এই তো আমি শিব মন্দিরে নিয়ে এসেছি। ওগো শিব ঠাকুর, আজ আমি তোমার মন্দিরে আমার সত্যম পুত্র লক্ষ্মীকে শয়ন করে দিল। ওগো শিব ঠাকুর, দেবাদেব মহাদেব, নিত্যদিনে আমি তোমার পুজো করে এসেছি। রোজ দিনে আমি তোমার পদে পুষ্পাঞ্জলি না দিলে আমি জল গ্রহণ করি না। ওগো দেবাদেব মহাদেব, আমার লক্ষ্মীকে একবারের মতো আমার লক্ষ্মীকে ফিরিয়ে দাও। সদাগর বসু, আমি চলে এসেছি। চলে এসেছ? কই কই ধনন্তরীকে দেখতে পাচ্ছি না। সদাগর বসু, আর ধনন্তরী কোনোদিন ফিরে আসবে না। কেন? কারণ গন্ধমাধব পর্বতে গিয়েছিলাম ধনন্তরী সন্ধানে। সেখানে মানুষ চক্রান্ত করে মস্তকে ছবল মেরে মৃত্যু শয্যায় ফেলে রেখে দিয়েছে। শেষে ওই কাল সবিনী মনুষ্য ওই ধনন্তরীকে জীবিত থাকতে দিল না। ঠিক আছে, আরে লেঙ্গা ভাই, দেখ না এক এক করে সত্যম নির্গত হয়ে যাচ্ছে। সত্যি সদাগর বসু, এই মৃতদেহ আমরা আর কতদিন ধরে রাখবো? না, তাই তো আপনার কাষ্ঠ ভাগান রয়েছে। আমাকে বলুন, নানা রকম কাষ্ঠ কেটে গম্ভীরার ঘাটে সুন্দরভাবে আমি চিতা সাজিয়ে দেব। আপনি পিতা হয়ে সন্তানকে জ্বালিয়ে দেবেন। ওরে লেঙ্গা ভাই, সত্যি আরে কতদিন রাখবো? চল, আমাকে কাষ্ঠের বাগানে নিয়ে চল। দেখ ওরে লেঙ্গা ভাই, এই কাষ্ঠের বাগানে নানা রকম পাখিরা বাসা করে আছে। ওরে পাখি, তোমরা চলে যাও, চলে যাও। আমি আর এই বাগানে রাখবো না। যার জন্য বাগানে রাখিয়েছিলাম চিরজীবনের মতোই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। চলে যা, চলে যা, আমি কষ্ট রাখবো না। ভাই বলুন সদাগর বসু, দেখ না এবার কি কাষ্ঠ কাটবো? দেখ না পাখিরা সকলে চলে যাচ্ছে। আমি বলছি তোমাকে যা যা কষ্ট কাটতে বলুন সদাগর বসু। তুমি এক এক করে কাটবে ভাই। ও কি ও কষ্ট রে ভাই। যা যা কষ্ট কাটতে বলেছি তুই কেটেছি। আমি কেটেছি সদাগর বসু। দেখ না এইদিকে ফলের বাগানে লাগিয়েছিলাম, যার জন্য ফলের গাছ লাগিয়েছি কেউ নেই। এই ফলের বাগানও আমি রাখাবো না। কিছু কিছু ফলের গাছ কাটবো। বলুন সদাগর বসু। ওরে আম কাটো ভাইয়ারো, জাম ফল কাটো ভাইয়ারো,
কষ্ট কাটতে বলেছিস তুই আমি কেটেছি কেটেছিস। সদর বসু, আর কি করতে হবে? ওরে লেঙ্গা ভাই, আর কি করবি? ওই গাঙ্গুরির ঘাটে ভাই ধরা অতীতা কঙ্গাল বলে ভাই মারিবেছি। ওই গাঙ্গুরির ঘাটে ভাই ধরা অতীতা কঙ্গাল বলে ভাই মারিবেছি। কি লেঙ্গার পাবি চলিবে মোর হরি বলি বলিয়া। হরি লেঙ্গা ভাই, শ্বশুর বাবা! কে ওগো বাবা! এই কষ্টের বাগানে কে লেঙ্গা ভাই? একটু আমি এগিয়ে দেখ তো, এসেছি বাবা। এগিয়ে দেখ তো কে এসেছে। বাবা, বৌমা, বৌমা, তুমি কেন এসেছো মা এই কষ্টের বাগানে? হে বাবা, আমি কি তোমার এই কাষ্ঠের বাগানে আসতে পারবো না? না, ওই কথা বলছি না ভাই, ওই কথা বলছি না। হে নাকি অধিকার হারিয়ে ফেলেছি? না, না, ওই কথা বলো না মা, তুমি ওই কথা বলো না। আমি জানতে পারি এই কষ্টের বাগানে কেন এসেছো। বাবা, আমি অদূর থেকে শুনতে পাচ্ছি এই বাগানে নানা রকম কাষ্ঠ কেটেছো। কেটেছি না, কিন্তু বলো তো বাবা, এই কাষ্ঠ দিয়ে তোমরা কি করবে? কি বললে মা? এই কাজটা দিয়ে কি করবো? ওগো বৌমা, এই কষ্ট দিয়ে আমি কি করবো জানো? কি করবি বাবা? এই কষ্ট দিয়ে আমি তোমার স্বামী আমার লোকাইকে জ্বালিয়ে দেব। বৌমা, না বৌমা না, হে না বাবা, আমার স্বামীকে জ্বালিয়ে দিও না বাবা। ওরে মা, আজ হিন্দু শাস্ত্রী সকলেই জানে যখন কেউ মারা যায় নানা রকম কষ্ট দিয়ে জ্বালিয়ে দিতে হয়। হে না বাবা, আমি যে আমার স্বামী ছেড়ে বাঁচতে পারবো না। না মা, না, ওই কথা বলো না মা, ওই কথা বলো না। শুনেছো লেঙ্গা ভাই? জানো বাবা, আমার যখন বিয়ে হয়েছিল না, আমার মা বলেছিল স্বামী নাকি পরম গুরু, তাই স্বামীর সেবা তার স্ত্রীকে সারা জীবন করতে হয়। ও কথা বলো না মা। আমি তো বললাম না, তাই আমি আমার স্বামীকে জ্বালাতে দেব না বাবা। না মা, না, জানো বাবা, হে না পুরো মৃত্যু স্বামী বাবা, ভাষাও গঙ্গারে চলে এই মৃত্যু স্বামী লইয়ে যাব আমি ওই সাগরের জলে। বৌমা, বাবা, ওই কথা বলো না মা। আমার পুত্র লোকাই মরেছে, তাকে তাকে না হয় আমি জ্বালিয়ে দেব, ভাসিয়ে দেব। ওরে লেঙ্গা ভাই, এই জীবন্ত শরীরটাকে আমি আমি সাগরের জলে ভাসিতে পারবো না। আমি কার আশায় তোমার গিরে থাকবো বলতে পারবে? না, না, যে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে এই দু হাত ধরে নিয়ে এসেছিল তোমাদের গিরে, সে তো অভিমানী করে আমায় ছেড়ে চলে গেছে। কোন অধিকারে থাকবো তোমার গিরে বলো না? ওই কথা বলো না মা। আমার ঘরে দেখ না, আরো আরো 6খানা তোর দিদি রয়েছে। আমার 6 দিদিদের মতো থাকতে পারবো না বাবা। কেন মা? আজ আমায় বাবা বলে ডাকবে? হে বাবা, আশা করে তো এসেছিলাম শ্বশুর বাবা ডাকবো বলে, না না, বলো না। ওই কথা বলো না সদর বসু, লেঙ্গা ভাই। ঘরে তো 6 বৌমারা রয়েছে, তারা তো এ কথা বলেনি যে আমি মৃত্যু স্বামীকে নিয়ে অজানার পথে ভাসতে ভাসতে চলে যাব।
তাই তো আমরা ছোট্ট বৌমাকে পরীক্ষা করেই তো নিয়ে এসেছিল। নিয়ে এসেছি, এই কথা সত্য, কিন্তু না, আমি পারবো না লেঙ্গা ভাই, আমি পারবো না। সদাগর বসু, ছোট্ট বৌমার কথা একবার রাখুন সদাগর বসু। ওরে লেঙ্গা ভাই, ঠিক আছে, তুমি যখন বলছো সত্যি মা, যখন আমি তোমাকে দেখেছিলাম ওই লোহার কলাই সিদ্ধ করেছিলে, তখনই আমি ভেবে নিয়েছিলাম আমার লোকাই চিরজীবনে বেঁচে থাকবে। ঠিক আছে মা, তোমার মনের বাসনে পূর্ণ হবে, কিন্তু তুমি যে সাগরের জলে ভেসে যাবে, এমন কি করে যাবে মা, বলো মা, বল। হে বাবা, আমায় তুমি দুখানা গাছ, দুখানা জিনিস দেবে বাবা। কেন দেব না মা, বল কি চাই। হে জানো বাবা, শহর থেকে এক বালাকার নিয়ে আসবে, আর দেখো না, রয়েছে তোমার কোলারে বাগান। রয়েছে মা, রয়েছে, বল। সেই বাগান থেকে আমায় 5খানা কলার গাছ দেবে বাবা। কেন দেব না মা, বল, কেন দেব না, দেব। জানো মালাকার কি বলে দেবে, সেই 5খানা কলার গাছ কেটে সুন্দরী ভাবে এক ভেলা নির্মাণ করে দিতে, আর সেই ভেলাতে আমি আমার স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে চলে যাব অজানা আড়ি পথে। বলবো মাগো, লিঙ্গ ভাই বলুন। বৌমা বলেছে মালাকার আনতে, মালাকার নিয়ে এসে ভেলা নির্মাণ করু। সদাগর বসু, আমি মালাকারকে নিয়ে গম্বুরা ঘাটে সুন্দরভাবে ভোর সাজিয়ে রাখবো, সেই ভোরায় বৌমা ভেসে যাবে। কিন্তু একটি কথা। এমন কি কথা? সদাগর বসু, বৌমা তো এইভাবে ভেসে যেতে পারবে না। ওই লিঙ্গ ভাই, সত্যি তো এইভাবে বৌমাকে ভাসিয়ে দিতে পারবো? তাহলে তুই, আমি শ্বশুর বাবা হয়ে কি করে বৌমাকে সাজিয়ে দেবো, তুই পারবি? সদাগর বসু, এই সমাজে নিয়ম রয়েছে, যার স্বামী মারা যায়, এই সিঁথির সিঁদুর, হাতের শাখা, অষ্ট অলঙ্কার বাবা আর এই রঙিন শাড়ি খুলে দিয়ে সাদা শাড়ি পরে বিরূপারে বেশি যেতে হবে। এগুলো খুলে নিও না বাবা, সবে মাত্র আমার স্বামী আমায় পরিয়ে নিয়ে এসেছিল, এই রঙের শাড়ি পরে আমার যে আশা পূর্ণ হলো না। বৌমা, কেন বাবা? কে দেখবে? ঝড় আশায় তুমি স্মৃতিতে সিঁদুর দিয়েছিলে, হাতের শাখা, অষ্ট অলঙ্কার, এই রঙিন শাড়ি কেউ তাকাবে না, সে তো সারা জীবনের মতো ছেড়ে চলে গেছে। বাবা ঠিকই বলেছ, তবু বলছি বাবা, এতটা নিষ্ঠুর হয়েও না, আমার কাছ থেকে এগুলো ছেড়ে নিও না। ওরে লিঙ্গ ভাই, সদাগর বসু, ঘরে তো বড় বৌমা রয়েছে, হ্যাঁ, যা বড় বৌমাকে ডেকে নিয়ে আয়। বেশ তাই হবে সদর বসুই। কোথায় কোথায় বড় বৌমা? বড় বৌমা আগো বাবা, এসেছো মা? আমায় কেন ডেকেছেন বাবা? আজ তোমাকে একটি কাজের দায়িত্ব দেব মা, তোমাকে আমায় কি কাজ করতে হবে বাবা? জানো মা, এমন কি কাজ করতে হবে জানো? দেখো না তোর সামনে আমার নববধূ মা, তোমার ছোট্ট বোন দাঁড়িয়ে রয়েছে, যেরকম করে তুই সাজিয়েছ, পারবি না মা, পারবি না এক এক করে তোর মতো সাজিয়ে দিতে বাবা
আমি পারবো বাবা। এই দায়িত্বটুকু করতে হবে মা। না বাবা, এই কাজ আমি করতে পারবো না। এই কথা বলো না বড় বৌমা, এই কথা বলো। বাবা, আমি যে ছোট থেকে বড়, পারবো বাবা আমি এই কাজ করতে। ওগো মা, তোকেই যে করতে হবে এই কাজ মা গো। বেশ বাবা। ছোট দিদি, বাবা আমায় আদেশ করেছে, তুমি যে সুন্দর গয়না পরে রয়েছ, আমায় যে সব খুলে নিতে হবে ছোট। হ্যাঁ দিদি, বাবা আদেশ করেছে, তুমি বাবাকে বাবার কথা পালন করো, বাবার মনে দুঃখ দিও না। বৌমা, হ্যাঁ বাবা। তোমাকে একটি কথা বলো। বলো না বাবা। আমি যেদিনেই তোকে দেখেছি, আমার সেই কথাটা মনে পড়েছে মা। আমি তোকে কিছু কথা বলবো। বলো বাবা। বধূ মা, বাবা, ও গো মা, কি বলছো বাবা? কি মায়া লাগালেন বধূ মা। আশা করি আনিনু তো শ্বশুর বলি মানিলেন ওই বড় ওই আশা করি আনিনু তো শ্বশুর বলি মানিলেন কি বধুবা মনের আশা মনসে রহিল। আজ আমি বড় আশা করে নিয়ে এসেছিলাম মা, আজ আমার সকল আশায় ব্যর্থ হয়ে গেল। বৌমা, বলো বাবা। আমি যা যা বলবো তুই তা করবি। করবো বাবা, তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো। ঠিক আছে মাগো, আমি এক এক করে বলছি, তুই এক এক করে সাজিয়ে দেবে। ঠিক আছে বাবা। সতীর শিরে আমার ঢালো চল, তুই আমার বাগো সতীর শিরে আমার ঢালো চল, কুলি আনে আমার বাগো কি বধুবা কুলি আনে আমার অষ্টয় অলঙ্কার।
করতে হবে মা। কি কাজ করতে হবে বাবা? ওই রঙিলি শাড়ি মার খুলিয়া না সাদা শাড়ি পরিয়ে দাও। রঙিলি শাড়ি মার খুলিয়া না সাদা শাড়ি পরিয়ে দাও। কি বধূ তোর মা মোর বিধবা। বাবা আমি যা যা বলেছি কি করে সাজিয়ে দেব। নিয়েছে বাবা, নিয়েছে বাবা, আমার সম্পূর্ণ খুলে নিয়েছে। দেখো না আমার আমার নববধূমাকে কি সুন্দর মানিয়েছে। জানো বাবা, আমার বাবা যতগুলো আমায় গয়না দিয়েছিল সেই গয়না পরে আমার যে আশাই পূর্ণ হলো না বাবা। হে দিদি, ওই আমার গয়না দিদি নিলে খুলে শূন্য করে দিলেন মনে। আমার গয়না নীলের ফুলে শূন্য করে দিলেন মনে। দেখো আমার গয়না রাখিও যতনে। আমার গয়না দিদি নিলেন খুলে শূন্য করে দিলেন মনে। আমার গয়না দিদি রাখিও যতনে। ছোট দিদি, তোমার গয়না আমি অতি যত্ন করে রেখে দেব। হ্যাঁ দিদি। হে বাবা, বৌমা এই যাওয়ার সময় আমি তোমায় একটি কথা বলতে চাই। বলে না ভাই, এমন কি কথা বলবি বল। আমার কথা রাখবে বলো না বাবা। রাখবো মা, রাখবো, আমি কথা দিলাম। এই কথা রাখতে হবে বাবা। বল মা বল। জানো বাবা, আজ আমি আমার স্বামীকে নিয়ে ভেসে যাব সাগরের জলে। এই কথা যেন আমার বাবা মা জানতে না পারে। জানো বাবা, ওগো মা, আমি যেন কথা দিয়েছি কিন্তু এই কথা আমি গোপন করে রাখতে পারবো না। পারবো না, পারবো না। জানো বাবা, আমার বাবা মা যদি জানতে পারে এই যে আমার মেয়ে বিপুলা তার স্বামীকে নিয়ে ভেসে গেছে সাগরে জলে, আমার বাবা মা যে প্রাণে বাঁচবে না বাবা। আমার বাবা মাকে বলবে না। যখন আমি আমার বাবা মায়ের কাছে বিদায় নিয়ে চলে এসেছিলাম, আমি বুঝতে পারিনি যে আমার বাবা মায়ের কাছে শেষ বিদায় নেওয়া হয়েছে। আজ বুঝতে পেরেছি যে আমি শেষ বিদায় নিয়ে এসেছিলাম। বাবাকে কতবারে বলেছিলাম, বাবা আমি শ্বশুর গিরে যেতে পারবো না, আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না, আমার
আমার বাবা বুঝতেই চাইল না। আজ আমি অনাথ হয়ে গেলাম বাবা। জানো বাবা, এই যাওয়ার সময় আমার মনের আশা কি ছিল? বলবো এমন কি ছিল? কি মনের আশা ছিল? আশা দিদি ছিল মরে না হলো দেখা আমার মায়ের সাথে। আশা ছিল মরে, না হলে দেখা আমার মায়ের সাথে। আমি ছিলাম মায়ের দুলা। একই আশা ছিল মনে, না হলো দেখো মনে মায়ের সাথে। আমি ছিলাম মায়ের অধুরার। বাবা মা মা আর দেখা হলো না মা, আমার বাবার সাথে আর দেখা হলো না। ওই একই আশা মা ছিল মরে। না হলো দেখা আমার বাবার সাথে। আশা ছিল মরে, না হলে দেখা আমার বাবার সাথে। আমি ছিলাম বাবার দুলা। আরে দেখা হলো না, আর কারোর সাথে বিদায়ের বেলা আরে দেখা হলো না। আমাকে ছেড়ে কোথায় যাবি বাবা? ও গো মা, বাবা আর হয়তো তোমাদের সাথে আমারই দেখা হবে না গো মা। কেন বাবা, কেন দেখা হবে না? তুমি কোথায় যাবে? শাশুড়ি হে মা, হে বলাই মোর ভাগ্যে যদি থাকে মা ফিরিয়া
বলে বাবা। তোমাদের সন্তান আমার কাছে খেতে চেয়েছিল। খেতে চেয়েছিল বাবা। হে বাপের বাড়ি কোনোদিন আমি রন্ধন করিনি। বাবা স্বামীকে খাওয়াবো বলে এই দু হাতে রান্না করে নিয়ে এসেছিলাম। বাবা কিন্তু সেই খাবার আমার স্বামীকে খাওয়াতেই পারিনি গো মা। বাবা সে খাবার না খেয়ে আমার স্বামী চলে গেছে। আমি যখন আমার স্বামীকে সেই অন্ন খাওয়াতে পারিনি, কি বলছো বাবা? তবে সেই অন্নকে কি করব জানো মা? বলে বাবা। সেই অন্নকে আমি অবশ্যই দিয়ে যাব। হেমাদে এই জানে এই জানে সন্দির অন্ন তো মা আই দিলাম এই অভিশাপ রে আরে গরম গরম হইয়া রে তো একবার আয় বাচ্চা। আমি সেই অন্যকে অভিশাপ দিয়ে গেলাম বাবা। দে মা দে এই অভিশাপ দে বাবা এবারে যে আমারই বিদায়ী পালা বাবা। বৌমা আরে হয়তো দেখা হবে না। আমায় প্রাণে বড়ে আশীর্বাদ দাও বাবা। দেব মা দেব আমি যেন আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। ছোট দিদি এই যাওয়ার সময় আমি তোকে একটি কথা বলবো। হে বলো না দিদি। ছোট তোর স্বামীকে নিয়ে চলে যাবে অজানার পথে, জানি না কত দূরে যাবে, তাই যাওয়ার সময় বলছি ছোট তোর স্বামীকে যদি একবার ফিরে পাস, দয়া করে তোর 6 বছর কেউ হে দিদি আমি কথা দিচ্ছি, আমি যদি আমার স্বামীকে ফিরে পাই, তবে স্বামীর জীবন ফিরে পাওয়ার আগে আমি আমার 6 বছরের জীবন ফিরিয়ে নেব মা।